আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে দেশ ও মানুষের কল্যাণ বিবেচনা করতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। সরকারের সুষ্ঠু পরিকল্পনায় বদলে গেছে দেশ। আওয়ামী লীগ কারো দাসত্ব করে না, ভারত বাংলাদেশের বন্ধু বললেন ওবায়দুল কাদের। অদৃশ্য শক্তি দেশ শাসন করছে, অভিযোগ মির্জা ফখরুলের। ঢাকা উত্তর সিটির 29 খালে মিলেছে 2.5 লাখ টন বর্জ্য, যেখানে সেখানে ময়লা না ফেলার আহ্বান মেয়রের। ছয়টি সিনেমা বানানোর ঘোষণা এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। চলচ্চিত্রে সুদিন ফিরিয়ে আনতে পরিচালক, শিল্পী, কলাকুশলীদের এগিয়ে আসার আহ্বান। এবং হিট স্ট্রোকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা পর্যাপ্ত নয় মনে করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। ক্ষতিপূরণ জনপ্রতি 3 লাখ টাকা করার প্রস্তাব ডিবেট ফর ডেমোক্রেসি। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুধু নির্মাণের জন্য নয়, প্রকল্প নেওয়ার ক্ষেত্রে দেশ ও জনগণ কতটুকু লাভবান হবে তা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়নে প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবির 61তম কনভেনশনে তিনি বলেন, সরকারের সুষ্ঠু পরিকল্পনার কারণেই দেশ আজ বদলে গেছে। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। রাজধানীর রমনায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় প্রকৌশলীদের সবচেয়ে বড় সংগঠন আইইবির 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠান। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তৃণমূল পর্যায়ে উন্নয়নই তার সরকারের লক্ষ্য। অল্প খরচে এই যে সাধারণ মানুষগুলি, তাদের জন্য একটি স্বাস্থ্যকর সুন্দরভাবে বসবাস করতে পারে, সেটা আরো কিভাবে করতে পারে, আপনাদের যদি আরো কারো কিছু এরকম পরিকল্পনা বা কেউ যদি কোনো পরামর্শ দিতে পারেন অবশ্যই দেবেন। কারণ শুধু বিত্তশালীরা ভালো ভালো ফ্ল্যাটে থাকবে, আমি চাই আমার রিক্সাওয়ালারাও ফ্ল্যাটে থাকবে, দিনমজুরও ফ্ল্যাটে থাকবে, সাধারণ খেটে খাওয়া মানুষও ফ্ল্যাটে থাকবে। জলবায়ুর বিষয়টি মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা নিতে প্রকৌশলীদের পরামর্শ দেন সরকার প্রধান। তার বক্তব্যে প্রাধান্য পায় উন্নয়নশীল দেশের যাত্রায় চ্যালেঞ্জ মোকাবেলা, কৃষি যান্ত্রিকীকরণ, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবিদ্যুতের বিষয়টি। শুধু নির্মাণের জন্য নির্মাণ করা, এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করব না। যেটা আমার দেশের কাজে লাগবে, মানুষের কাজে লাগবে, আর যে প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে, মানুষ লাভবান হবে, আমাদের কিছু উপার্জন হবে, সেটাই আমরা দেখতে চাই। সড়ক নির্মাণে বাড়তি ব্যয় নিয়ে যারা প্রশ্ন তোলেন, দেশের মাটি সম্পর্কে তাদের ধারণা নেই বলে মন্তব্য করেন শেখ হাসিনা। কথা বলেন সরকারের সমালোচকদের নিয়ে। কিছু ভালো লাগে না গোষ্ঠী, তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে, তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা। আজকে এই সমস্ত আধুনিক প্রযুক্তিতে আমরা যুক্ত হব না, আমরা কি সারা জীবন পিছনে পড়ে থাকবো? তাহলে আপনারা যারা এই কথা বলেন তারা গাড়িতে চড়েন কেন? তাদের তো গরু গাড়িতে চড়া উচিত, তাদের গরু গাড়িতে চড়া উচিত, অথবা পায়ে হাঁটা উচিত। তো গাড়িতে যাবে কেন? সেটাও তো আধুনিক প্রযুক্তি নিয়েই এসছে। প্লেনে চড়েন কেন? জাহাজে করে যান সব জায়গায়। প্রকৌশলীদের বিষয়ে সরকার আন্তরিক উল্লেখ করে তাদের কর্মসংস্থান সহ যৌক্তিক দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন সরকার প্রধান। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের প্রকৌশলী, কেন্দ্র, উপকেন্দ্র, প্রকৌশল বিভাগ এবং AMIE পরীক্ষার স্নাতকদের মাঝে স্বর্ণপদক সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ কারো দাসত্ব করে না, ভারত বাংলাদেশের বন্ধু। রাজধানীতে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কথা বলেন। তিনি আরো বলেন, আমেরিকা বিএনপির স্বপ্ন পূরণ করে দেবে না, উল্টো দেশটি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। সমাবেশে নেতারা বলেন, গত 10 বছর ধরে দেশের উন্নয়নের পথে বাধা দিয়েছে বিএনপি, তাদের প্রতিহত করতে জনগণ আজ ঐক্যবদ্ধ। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর মোহাম্মদপুরে মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত শান্তি সমাবেশে বিএনপির উদ্দেশ্যে নেতারা বলেন,
আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে কোনো লাভ হবে না। ক্ষমতায় যেতে আরও 5 বছর অপেক্ষা করতে হবে জানিয়ে নেতারা বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, এজন্য তারা ষড়যন্ত্র নির্ভর দল। আমার ভাই এবং বোনেরা, সতর্ক থাকতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। আন্দোলনের নামে জনগণের সাথে বিএনপি প্রতারণা করে উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা আরও বলেন, তারা এখন ভণ্ডামি শুরু করেছে। নিজেরা ফুল মিষ্টি নিয়ে দূতাবাসে গিয়ে ডিনার খেয়ে হাসি তামাশা করে, আর আওয়ামী লীগকে বলে ভারতের দালাল। এই বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে সংসার অবিশ্বাস সৃষ্টি করেছিল। শেখ হাসিনা এসে এ সংসার সন্দেহে অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়েছে। আমাদের বক্তব্য, ভারত আমাদের বন্ধু, আমরা কারো দাসত্ব করি না। বিএনপি আবারও নাটক শুরু করেছে জানিয়ে তারা আরও বলেন, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বিএনপি নেতারা আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল লু আসছেন, সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আসবে। বিশ্ব পরিস্থিতির কারণে দেশে যে সংকট চলছে তা সাময়িক বলেও জানান তারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ শাসন করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ গোটা নির্বাচন ব্যবস্থাকে গিলে খেয়ে ভোটকে কৌতুকে পরিণত করেছে বলে অভিযোগ করেন তিনি। নয়াপল্টনের যুব সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ, তেলের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এলে আওয়ামী লীগের ক্ষমতার মসনদ গুঁড়িয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রিপোর্ট মইনুল হাসানের। সরকার পতন আন্দোলনের ব্যর্থতা, মামলা, গ্রেফতারে বিপর্যস্ত দলের নেতাকর্মীদের আবারও রাজপথমুখী করার চেষ্টা করছে বিএনপি। কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। দীর্ঘদিন পর রাজপথের কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নীতি নির্ধারকরা অভিযোগ করেন, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারের পাশাপাশি নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি, বৈদেশিক ঋণ, ডলার সংকটের ফলে ভয়াবহ পরিস্থিতির মুখে বাংলাদেশ। আদানি গোষ্ঠী ভারতে 10,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশে। 4,500 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই। সাধারণ মানুষের বাজারে গেলে তারা কিছু কিনতে পারে না, চাল কিনতে পারে না, ডাল কিনতে পারে না, পেঁয়াজ কিনতে পারে না, রসুন কিনতে পারে না। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। মির্জা ফখরুল বলেন, বিএনপির আন্দোলন থেমে যায়নি, জনগণকে সংগঠিত করে আবারও পূর্ণ শক্তি নিয়ে রাজপথে নামবে নেতাকর্মীরা। নির্বাচন ব্যবস্থা ওটা তো সম্পূর্ণভাবে তারা গিলে খেয়ে ফেলেছে। সাময়িকভাবে হয়তো আন্দোলন কিছুটা ভাটা করতে পারে। অনেকে বলেন যে আমার আন্দোলন শুরু, আর আন্দোলন চলছে। জনগণের দেয়ালে পিঠ থেকে গেছে, সেই জনগণকে বাধ্য করবেন না তাদের বেরিয়ে আসতে এবং একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি করে আপনাদের মসনদকে ভেঙে গুড়মার করে দিতে। মির্জা ফখরুল বলেন, গত বছরের 28 অক্টোবর রাজধানীর শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে আওয়ামী লীগই তাদের হরতাল ডাকতে বাধ্য করেছিল। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর 29টি খাল থেকে প্রায় 2.5 লাখ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যা নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ বলে জানিয়েছেন সিটির মেয়র আতিকুল ইসলাম। এসব আবর্জনার মধ্যে আছে ই-বর্জ্য, রিকশা, সোফা ও তোশক সহ নানা সামগ্রী, যা প্রদর্শন করা হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের সামনে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। এগুলো কোনো ময়লার ভাগাড়ে পড়ে থাকা বর্জ্য নয়। ঢাকা উত্তর সিটির 29টি খাল ও 36টি ওয়ার্ডের 1230টি ড্রেন থেকে সংগ্রহ করা নানা ধরনের আবর্জনা, যা খালে ফেলেছেন এই শহরেরই বাসিন্দারা।
বর্ষা মৌসুমকে সামনে রেখে 29টি খাল থেকে 2,58,165 টন বর্জ্য এবং 51,400 টন মাটি ও ময়লা অপসারণ করে নগর কর্তৃপক্ষ। যেখানে মেলে টিভি, এসি ও ফ্রিজের মতো পরিবেশ বিধ্বংসী বর্জ্য পাওয়া গেছে বাথটাব, কমোড, সোফা, টায়ার, জাজিম ও তোশকও। এসব না ফেলতে সচেতনতা তৈরির উদ্দেশ্যে গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় শিক্ষার্থীরা খাল ও ড্রেন থেকে অপসারিত এসব বর্জ্য দেখে বিস্মিত হয়। বৈশাখ মাস আসে, তখন অনেক বৃষ্টি হয়, যার কারণে এইসব জিনিস আমাদের রাস্তায় ময়লা জমে, তারপর ড্রেনের পানি আটকে। এই ময়লা আবর্জনাগুলো ফেলে আমাদের পরিবেশটা দূষিত করতেছে। অনুষ্ঠানে মেয়র জানান, এসব বর্জ্যের কারণেই নগরীতে অল্প বৃষ্টি হলেই সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। এগুলো যত্রতত্র না ফেলে নগরবাসীকে বাড়ির ময়লা সংগ্রাহকদের কাছে দেওয়ার অনুরোধ করেন তিনি। যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী 7 দিন চলবে ব্যতিক্রমী এই প্রদর্শনী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। চলচ্চিত্রের সুদিন ফেরাতে 6টি সিনেমা করার ঘোষণা দিয়েছেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এজন্য পরিচালক, শিল্পী, কলাকুশলীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে BFDA অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দর্শকদের হলে ফেরাতে সারা দেশে সিনেপ্লেক্স করার আশ্বাস দিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। এজন্য তারার মেলা, চলচ্চিত্রের তারকাদের এই মিলনে মাতল বিনোদন অঙ্গন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালকদের সংগঠনের স্বপ্নধারা BFDA অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয় ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে। ATN বাংলা এবং ATN নিউজের জন্ম হয়েছে। আমন্ত্রণ জানাচ্ছি সেই স্বপ্নবাজ মানুষকে। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর মাহফুজুর রহমান। এ সময় পরিচালকদের আন্তর্জাতিক মানের সিনেমা তৈরির তাগিদ দেন তিনি। দেশের চলচ্চিত্রের এই কঠিন সময়ে 6টি সিনেমা করার ঘোষণা দেন ডক্টর মাহফুজুর রহমান। তার প্রথম চলচ্চিত্রটি হবে আমি নায়িকা হব না। আপনারা চলেন, আমরা সম্মিলিতভাবে এটিকে আমরা বলি, আমরা আবার সংগ্রামে নামি, সংগ্রাম করব এই চলচ্চিত্র শিল্পকে সেই আগের পজিশনে নিয়ে আসতে। আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, আজকে আমরা যারা প্রডিউসাররা সাফার করতেছি, আগামীতে এই প্রডিউসারদের মুখে আমি চাই হাসি ফুটে উঠুক। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সিনেমাগুলিকে আন্তর্জাতিক পর্যায়ে যাতে বিক্রি করা যায়। আমরা এই ভারতের মতন যদি এই সিনেমা থেকে হাজার হাজার কোটি কোটি ডলার যদি আনতে পারি, তখনই হবে আমাদের সার্থকতা। এটি আমাদের হতেই হবে। আমাদের চলচ্চিত্র, আমরা এই না যে আমাদের চলচ্চিত্র খারাপ, আমাদের প্রডিউসার খারাপ, আমাদের ডাইরেক্টর খারাপ, আমাদের হিরো হিরোইন খারাপ, মোটেও না। সবাই মিলে সম্মিলিতভাবে যদি এগিয়ে আসি, আমরাও ওই ভারতবর্ষের মতন আমরা সিনেমা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে ফরেন কারেন্সি আর্ন করতে পারবো। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, দেশে ভালো পরিচালক ও শিল্পী রয়েছে। আরও মানসম্মত চলচ্চিত্র তৈরিতে সহযোগিতার পাশাপাশি সারা দেশে সিনেপ্লেক্স করার কথা জানিয়েছেন তিনি। আমরা সিনেমা হল যদি তৈরি করতে পারি, প্রযোজক, পরিচালক, শিল্পীদের মধ্যে যে ইন্টারডিপেন্ডেন্স, সেই কোঅর্ডিনেশন যদি আমাদের ইভেন্চুয়ালি তৈরি হবে আমি বিশ্বাস করি, এবং ভালো সিনেমা তৈরি হবে দেশে, আগে হয়েছে, পরিবেশ থাকলে তৈরি হবে, এবং ভালো সিনেমা বাংলাদেশের মানুষ হলে গিয়ে দেখবে। স্বপ্নধারা BFDA অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রখ্যাত অভিনেতা সোহেল রানা, MA আলমগীর, কাজী হায়াত এবং পরিচালক AJ মিন্টুকে। আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত চলচ্চিত্রের মানুষ হয়ে বাঁচতে চাই। আমরা চলচ্চিত্রটাকেও সেই ডিজিটাল ফরম্যাটে নিয়ে যাব। চলুন আমরা সবাই মিলে আরেকবার চেষ্টা করে দেখি। আমার 6টি সিনেমা যেটা আমি প্রডিউস করব, আমার এই 6টি সিনেমার সর্বপ্রথম ডাইরেক্টর কাজী হায়াত। এছাড়াও 2022-23 সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালক, কাহিনীকার, অভিনেতা, অভিনেত্রী, ওয়েব ফিল্ম সহ বিভিন্ন ক্ষেত্রে স্বপ্নধারা অ্যাওয়ার্ড দেওয়া হয়।
নাচে গানে পুরো সময়টা মুগ্ধ করেছে এই সময়কার জনপ্রিয় শিল্পীরা। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। হিট স্ট্রোক ও বজ্রপাতের মতো দুর্যোগে মৃত ব্যক্তিদের পরিবারকে 10 থেকে 25,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিতে পারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তবে তা পর্যাপ্ত নয় বলে মনে করেন প্রতিমন্ত্রী মহিবুর রহমান। বর্তমান বাস্তবতায় এই সহায়তার আকার কমপক্ষে 3 লাখ টাকা করার প্রস্তাব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। মিজান শাহজাহানের রিপোর্ট। এটিএন বাংলার বিএফডিসি স্টুডিওতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়নী দায়ী শীর্ষক প্রস্তাবের পক্ষে সরকারি দল হিসেবে অংশ নেয় তিতুমির কলেজ আর বিরোধী দল ঢাকা কলেজ। বিতার্কিকরা তাদের পক্ষে বিপক্ষে নানা যুক্তি তুলে ধরেন। তুমি কার্বন নিঃসরণ করছো, তোমাকে আমার নগরে রাখবো না, তাহলে নগরের বাইরে। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, চলতি বছর হিটস্ট্রোকে মারা যাওয়া মানুষের সঠিক কোনো হিসাব সরকারের কাছে নেই। এখন যে তাপদাহ চলছে এতে আমাদের প্রতি বছরে $2.7 বিলিয়ন আমাদের ক্ষতি হয়ে থাকে। আমাদের গার্মেন্টসের কর্মীরা চাকরি হারাতে পারে, আমাদের শ্রমিকরা চাকরি হারাতে পারে, আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। তাই আমাদেরকে এখন ভাবতে হবে যে আমাদেরকে কিভাবে আমরা এই কর্ম পরিকল্পনা করে আমাদের তাপদাহ থেকে আমরা বাঁচতে পারি। বড় বড় শহরগুলোতে যেমন খেলার মাঠ নেই, তেমনি পর্যাপ্ত পার্ক, প্রাকৃতিক পানির প্রবাহ এবং গাছপালাও নেই, আছে শুধু যানজট, যা তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ বলেও মনে করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা একটা বড় খেয়াল করি না হাউজিং কোম্পানিগুলো কিভাবে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন আশেপাশের জলাশয়, নদী, নালা, খাল, বিল, বালু দিয়ে ভরাট করে সেখানে তারা হাউজিং কোম্পানি করে, তারা বাড়ি ঘরের মতো করে তারা সেখানে ঘর বাড়ি দালান কোঠা তৈরি করে ফেলছে। হিটস্ট্রোকে নিহতদের ক্ষতিপূরণ 25,000 থেকে বাড়িয়ে কমপক্ষে 3 লাখ টাকা করার প্রস্তাব করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। ক্ষতিপূরণের টাকা পর্যাপ্ত নয় স্বীকার করে তা বাড়ানোর আশ্বাস দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। আমাদের মন্ত্রণালয় যে সক্ষমতা 10,000 থেকে 25,000 এটা যথেষ্ট না। আমি খুব শীঘ্রই আমরা সিদ্ধান্ত নিচ্ছি এটাকে মিনিমাম এটা ডাবল করার জন্য আমরা কাজ করতেছি। মন্ত্রী বলেন, জল কামান দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে না, এজন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের সুপারিশ তার। সিটি কর্পোরেশন করছে, কি চিন্তা ভাবনা করছে আমি জানি না, তো এটা আমার মনে করি যথেষ্ট না। ঢাকা উত্তরের যে কার্যক্রম এটা অসম্পূর্ণ। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল তিতুমির কলেজকে পরাজিত করে বিজয়ী হয় বিরোধী দল ঢাকা কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জীবনের সফলতা অর্জনে শিক্ষার্থীদের অধ্যবসায়ের পাশাপাশি সততা চর্চার আহ্বান জানিয়েছেন পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। রাজধানীতে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করাই জীবনের মহত্ব। সময়ের মূল্য দেয়া গেলে সফলতা নিশ্চিত বলেও মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর বারিধারা ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ইউআইটিএসএ 2024 শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ করতেই এই আয়োজন। বিশ্ববিদ্যালয় জীবনে চলার পথে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন বক্তারা। আমি এই যে যতটুকু আসতে পেরেছি ওইটার পিছনে আমার সবচেয়ে বড় শিক্ষা বিষয়টা কি ছিল, আমার কাছে মনে হয় যে এই যে মানে ভুল করতে ভয় না হওয়াটা ছিল আমার মনে সবচেয়ে বড় কাজ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো মানুষ হতে হলে বুঝে শুনে সৎসঙ্গ বেছে নিতে হবে। তোমরা যদি জীবনে বড় হতে চাও, তোমরা যদি ভালো মানুষ হতে চাও, তোমরা যদি জীবনে সুনাম সুখ্যাতি অর্জন করতে চাও, তোমরা জীবনে কোনোদিন কোনো খারাপ মানুষের সংস্পর্শে থাকবে না। তোমরা সারা জীবন ভালো মানুষের সাথে সুনাম সুখ্যাতি যেসব মানুষ আছে তাদের সংস্পর্শে চলবে, আল্লাহ তোমাদেরকে সেরকম মহৎ করবে। এ সময় ভেদাভেদ তৈরি না করে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে সম্মান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা মানুষকে মানব সম্পদ হিসেবে ভালোবাসবো, কোনো ডিসক্রিমিনেশন করব না,
এইটা তোমরা তোমাদের জীবনের গভীরে প্রতিত করবা, তোমরা আল্লাহর দরবারে আশীর্বাদ পুষ্ট মানুষে পরিণত হবে। বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন বিভাগে নতুন শিক্ষাবর্ষে প্রায় 400 শিক্ষার্থী ভর্তি হয়েছেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। 5 ম্যাচের শেষ টি-20তে সকালে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। আগের 4 ম্যাচ জেতায় এই ম্যাচে জয় পেলেই জিম্বাবুয়েকে তৃতীয়বারের মতো হোয়াইট ওয়াশ করবে লাল সবুজের দল। এর আগে জিম্বাবুয়েকে 2বার টি-20 ক্রিকেটে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে আরও একবার হোয়াইট ওয়াশ করার দ্বার প্রান্তেই টাইগাররা। এদিকে তৃতীয় চতুর্থ টি-20 জয়ের খুব কাছে এসেও হেরে গেছে জিম্বাবুয়ে। এখন হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য তাদের। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে দেশ ও মানুষের কল্যাণ বিবেচনা করতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। সরকারের সুষ্ঠু পরিকল্পনায় বদলে গেছে দেশ। আওয়ামী লীগ কারো দাসত্ব করে না, ভারত বাংলাদেশের বন্ধু বললেন ওবায়দুল কাদের। অদৃশ্য শক্তি দেশ শাসন করছে, অভিযোগ মির্জা ফখরুলের। ঢাকা উত্তর সিটির 29 খালে মিলেছে 2.5 লাখ টন বর্জ্য। যেখানে সেখানে ময়লা না ফেলার আহ্বান মেয়রের। ছয়টি সিনেমা বানানোর ঘোষণা এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। চলচ্চিত্রে সুধীর ফিরিয়ে আনতে পরিচালক, শিল্পী, কলাকুশলীদের এগিয়ে আসার আহ্বান। এবং হিটস্ট্রোকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা পর্যাপ্ত নয় মনে করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। ক্ষতিপূরণ জনপ্রতি 3 লাখ টাকা করার প্রস্তাব ডিবেট ফর ডেমোক্রেসির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।